নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আলোচিত শিশু রিয়া গোপ হত্যাকাণ্ডের ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার ২ জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর থানার উপভারক কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ। এর আগে গতকাল পুলিশ বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ১৯ জুলাই শুক্রবার আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর গুলি ও বোমা নিক্ষেপ করতে থাকে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ধাওয়া করতে করতে এলোপাথারি গুলিবর্ষণ করতে থাকলে গুলশান হলের সামনে নয়ামাটি এলাকায় দীপক কুমারের ৫তলা বাড়ির ছাদে ৭ বছরের শিশু রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় আত্মীয় স্বজনরা তাকে নিকটবর্তী ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই রিয়া গোপের মৃত্যু হয়। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ তারিক আল মেহেদি জানান, আন্দোলনে শিশু রিয়া গোপ নিহতর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মৃত রিয়া গোপের পরিবারের সদস্যরা মামলা দায়ের না করায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।